হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে ইন্টারমিডিয়েটের আইসিটি চ্যাপ্টার 3, হ্যাঁ, এইটার বুলিয়ান আলজেব্রা নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। তো বুলিয়ান আলজেব্রার এখানে আমার একটা স্টুডেন্ট আর কি বললো যে স্যার বুলিয়ান আলজেব্রা নিয়ে আপনি একটু কথা বলতে পারেন, ঠিক আছে? তো আজকে বুলিয়ান আলজেব্রা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো বুলিয়ান আলজেব্রা নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমে যে জিনিসটা করা লাগে, বুলিয়ান আলজেব্রা কি? আসলে বুলিয়ান আলজেব্রায় বলা হয়েছে যে সত্য আর মিথ্যা, ঠিক আছে? যদি একটা জিনিস ট্রু হয়, একটা জিনিস ট্রু হইলে মানে সত্য হইলে সেটা কি? সেটা ইজ ওয়ান। ওকে, যদি সেটা সত্য হয়, ট্রু। একটা জিনিস যদি মিথ্যা হয় সেটা কি? সেটা হইছে জিরো। তার মানে এই জিনিসটাই কোনটা আমরা বলবো ট্রু। হ্যাঁ, বুলিয়ান আলজেব্রায় বলতেছে ওয়ান মানে কি? ট্রু। আর এই জিরো মানে কি? এই জিরো মানে হইছে ফলস। ওকে, তাহলে বুলিয়ান আলজেব্রায় মোটামুটি আমরা আলোচনা করব জিরো আর ওয়ান কেন্দ্রিক, ঠিক আছে? এই জিরো আর ওয়ান নেই মোটামুটি আলোচনাটা হবে। সেখানে আমি প্রথমেই বলে দিলাম যে ওয়ান মানে হয়েছে ট্রু মানে সত্য, আর জিরো মানে হয়েছে ফলস। তো এইখানে আমরা একটা ফিগার দেখতে পাইতেছি। হ্যাঁ, তো বুলিয়ান আলজেব্রায় আসলে জিরোটাকে কনসিডার করা হয় যদি আমরা সেটা একটা সিগন্যাল চিন্তা করি, যদি একটা বৈদ্যুতিক সিগন্যাল চিন্তা করি, ঠিক আছে? বৈদ্যুতিক একটা সিগন্যাল চিন্তা করি, এরকম একটা সিগন্যাল। আমরা জানি যে এসি কারেন্ট বা যে অল্টারনেটিভ কারেন্ট সেটা কিন্তু এইভাবে ফ্লো হয়, এইভাবে ফ্লো হয়, এইভাবে, ঠিক আছে? তো তার এই যে সেই স্টার্টিং পয়েন্টটা, এই স্টার্টিং পয়েন্ট আসলে জিরো। স্টার্টিং পয়েন্টটা কত? জিরো। আর এইখান থেকে যে এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটাকে আমরা ওয়ান বলবো, ঠিক আছে? ওয়ান বলবো। আচ্ছা, এইটাকে যদি আমরা এরকম বলি, ধরেন এটাকে আমরা যদি ডিজিটালি প্রকাশ করি, তো ডিজিটালি প্রকাশ করলে জিনিসটা এরকম হবে। হ্যাঁ, ডিজিটালি প্রকাশ করলে জিনিসটা এরকম হবে, এরকম হবে। তার মানে এই জিনিসটা কি? এই যে উঁচু হয়ে আছে, এটা হচ্ছে ডিজিটাল একটা সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যাল এটা হচ্ছে ওয়ান। আর এই অংশটা কি? এই অংশটা আসলে জিরো। মানে এইটা ট্রু আর এটা কি? ফলস। ঠিক সেম ভাবে এইটা ওয়ান, ঠিক আছে? ঠিক সেম ভাবে এইটাকে আমরা কি বলবো? ওয়ান বলবো। আর এইটাকে আমরা কি বলবো? জিরো বলবো। এখন বুলিয়ান আলজেব্রা ফেরত আসি। বুলিয়ান আলজেব্রা একটা ডিজিটাল সিগন্যালকে তো আমরা এইভাবে প্রকাশ করি, ঠিক আছে? যদি সিগন্যাল থাকে, যদি আমরা আমাদের কারেন্ট থাকে বা ভোল্টেজ থাকে, সেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? ভোল্টেজ থাকলে সেটা ওয়ান, আর ভোল্টেজ না থাকলে সেটা কত? জিরো। এখন বুলিয়ান আলজেব্রা সেটাকে আসলে একটা একটা লিমিটেশনের ভিতরে সেটাকে বাইরে দিছে, ঠিক আছে? বুলিয়ান আলজেব্রা বলছে কি, যদি ভোল্টেজটা পয়েন্ট এইট থেকে, সরি, জিরো থেকে পয়েন্ট এইট পর্যন্ত হয়, সেইটা কি? সেটাকে আমরা জিরো হিসেবে কনসিডার করব। কি হিসেবে কনসিডার করব? জিরো মানে ফলস, মানে ভোল্টেজ নাই, এরকম চিন্তা ভাবনা করবো আর কি, ঠিক আছে? অর্থাৎ সেটা আমরা জিরো লেভেল চিন্তা করব। লেভেলটা কি হবে? এই যে লেভেলটা, এই লেভেলটা, তাহলে এই লেভেলটা এই যে জিরো, এটা কিন্তু পয়েন্ট এইটও হতে পারে। অর্থাৎ পয়েন্ট এইট যা, মানে এটাকে আমরা বলতে পারি যে একটা লিমিট, ঠিক আছে? একটা লিমিট, সেটা জিরো থেকে কত? জিরো থেকে, জিরো থেকে ধরেন সেটা হয়েছে পয়েন্ট, পয়েন্ট কি? পয়েন্ট এইট, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্ট এইট। তো এই যে যে লেভেলটা, এইটাকে মোটামুটি আমরা কি হিসেবে কনসিডার করব? সেটাকে আমরা মোটামুটি বলতে পারি যে এটা হয়েছে জিরো, ঠিক আছে? এটা হয়েছে জিরো। এই লেভেলটাকে আমরা জিরো বলবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে জিরো থেকে আমরা এটাকে কনসিডার করলাম। এখন কথা হয়েছে যে আমরা ওয়ান কখন কনসিডার করব, যে এইটাকে, এই জিনিসটাকে কখন কনসিডার করব, ঠিক আছে? এই জিনিসটাকে কখন কনসিডার করব, বা এটা এটা একটা অ্যানালগ সিগন্যাল, এটা আমাদের দেখার খুব বেশি দরকার নাই, কারণ আমরা ডিজিটাল জিনিস নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো আমরা এই যে ডিজিটাল, এটা এটা নিয়ে একটু কথা বলি। তো বুলিয়ান আলজেব্রায় টু থেকে
মানে ভোল্টেজ যখন কি হবে, ভোল্টেজ যখন 2 হবে, 2 থেকে সেটা কত হবে 5 হবে, তখন সেটাকে কনসিডার করা হবে কত 1। আর এর মাঝে, ঠিক আছে, এর মাঝে যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজটাকে আনডিফাইন করা হয়, মানে এটাকে সংজ্ঞায়িত করা যায় না। কি দ্বারা? বুলিয়ান আলজেব্রা দ্বারা। আমরা বুলিয়ান আলজেব্রা দ্বারা এটাকে সংজ্ঞায়িত করতে পারবো না। এর মাঝখানে যে 0.8 থেকে 0.2 পর্যন্ত সেটা হচ্ছে আনডিফাইন। আনডিফাইন মানে সেটা অসংজ্ঞায়িত, মানে এটাকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না, মানে এটাকে আপনি কোনো লজিক দ্বারা প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে। তার মানে আমরা ওয়ান ওয়ান বলতে ভোল্টেজ 2 থেকে 5 পর্যন্ত বুঝবো, হ্যাঁ। আর জিরো বলতে আমরা বুঝবো 0 থেকে 0.8 পর্যন্ত ভোল্টেজকে। আমার মনে হয় এইটুকু আমি মোটামুটি ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, একটু রাব আউট করা দরকার। আচ্ছা, ইট ইজ অল, ঠিক আছে। তাহলে আমরা একটু করলাম, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বুলিয়ান আলজেব্রা আমরা যদি ভালো করে শিখতে চাই তাহলে আমাদের কিছু সূত্র শিখতে হবে, ঠিক আছে। সেই সূত্রগুলা এখানে দেওয়া আছে। তো এইখানে প্রথম যে সূত্রটা দেওয়া আছে, লেজার পয়েন্ট দেখতেছেন, এই লেজার পয়েন্টে প্রথম যে সূত্রটা দেওয়া আছে, ঠিক আছে, এইটা হইছে a প্লাস জিরো। a প্লাস জিরো মানে সেটাকে কনসিডার করা লাগবে কি a হিসেবে, আর a প্লাস ওয়ান যদি থাকে সেটাকে কনসিডার করা লাগবে ওয়ান হিসেবে। আর a প্লাস a মানে কি a, আর a প্লাস a বার সমান সমান কি লিখতে হবে ওয়ান। a প্লাস a বার সমান সমান কি ওয়ান। তো এইটা 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 হচ্ছে যুগের ক্ষেত্রে, ঠিক আছে। এইটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, আর যদি সোজা বাংলায় বলি সেটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। আপনার মনকে প্রসারিত করে এটা মনে রাখবেন, ওকে। আর এগুলো হয়েছে যে ধরেন অঙ্ক করতে করতে মনে থাকে, ওরকম মনে রাখা লাগে না খুব বেশি। আচ্ছা, গুণের ক্ষেত্রে আবার এইটার একটু ব্যতিক্রম দেখেন। এ প্রোডাক্ট জিরো মানে এর সাথে যদি আমি জিরোর গুণ করি সেটা জিরো হইতেছে, এর সাথে যদি ওয়ান গুণ করি সেটা এই হচ্ছে, ঠিক আছে। আর দুইটা এর গুণ করলে কিন্তু এ স্কোয়ার হবে না, সেটা কি হবে এই হবে। আর এ ডট এবার তার মানে জিরো। আর এইটা হচ্ছে একটা পূরক, ঠিক আছে। আমরা যদি এর উপর দুইটা বার দিই, এর উপরে যদি দুইটা বার দিই তার মানে সেটা এই, ঠিক আছে। এইগুলো আমাদের মোটামুটি একটু মনে রাখা লাগবে। তাহলে এই তিনটা সূত্র মোটামুটি একটু মনে রাখলে আমাদের কি দেখা যাচ্ছে যে আমরা যে ম্যাথগুলা করবো এই ম্যাথগুলো করা আমাদের জন্য মোটামুটি সহজ হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে কিছু প্রমাণ আছে, ওই যে ওইখানে যে জিনিসটা দেখাইলাম, যে এখানে এরকম যে এখানে a প্লাস জিরো ইকুয়াল টু যে a, তার প্রমাণ দেখাইছি, ঠিক আছে। প্রথমে জিরো ধরছি, জিরো ধরা এই মানটাই যে এই জায়গায়, ঠিক আছে, এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এই জিনিসটাকে বাম পক্ষ বলবো, ঠিক আছে। আর এই যে পক্ষটাকে আমরা কি বলবো ডান পক্ষ বলবো, ঠিক আছে। তো দেখি ডান পক্ষ আর বাম পক্ষ যদি এক হয় তাহলে তো আমার জিনিসটা প্রমাণ হবে। এর মান জিরো বসাইলাম, এই যে এই জায়গাটাই বসাবো, তাহলে এই জায়গায় যদি জিরো বসাই, ঠিক আছে, এই যে আমি যেখানে ভুল দেখ দিতেছি, হ্যাঁ, এই জায়গায় যদি জিরো বসাই তার মানে কি হবে জিরো প্লাস জিরো মানে কত জিরো। এই যে এখানে দেখেন জিরো হয়েছে, ঠিক আছে, তার মানে এটা জিরো, ওকে। এইভাবে ওয়ান বসে আমরা এটাকে প্রমাণ করতে পারি যে এটা ওয়ান, ঠিক আছে। এই যে ডান পক্ষ বাম পক্ষ এরকম প্রমাণ করা যায়, হ্যাঁ। তারপরে হয়েছে যে এটাকে প্রমাণ করছি, আপনারা একটু দেখতে পারেন, এগুলো একটু সিম্পল সিলি বিষয়, এগুলো দেখা যায়। এগুলো নিয়ে কথা না বাড়াই আমি, এগুলো নিয়ে কথা বাড়লে আসলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, হ্যাঁ। তো থাক, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে সাধারণত আহ, একই জিনিস, আপনারা একটু কাইন্ডলি এই জিনিসগুলো একটু দেখে নেবেন। যেমন a প্লাস a সমান সমান এত, এটা কিভাবে প্রমাণ করছি এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, হ্যাঁ। আপনার যে খুব বেশি বোঝা লাগবে এরকম কিছু না, আপনি জাস্ট একটু দেখবেন, একটু দেখলেই হবে, হ্যাঁ। এটা ওরকম মনে রাখা লাগবে ওরকম কোনো কিছু না। তারপরে এখন আসি গুণের ক্ষেত্রে, ওইটা তো যুগের ক্ষেত্রে প্রমাণ ছিল, এইটা এইটা হচ্ছে গুণের ক্ষেত্রে প্রমাণ, হ্যাঁ। এই গুণের ক্ষেত্রে প্রমাণটা আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, আর যদি মনে হয় যে দেখার দরকার নেই তাহলে দেখবেন না, হ্যাঁ। জাস্ট আপনি যদি কৌতূহল থাকে আপনি একটু একটু দেখে নিন। আচ্ছা, তারপরে ঠিক সেম, আচ্ছা,
এই যে এইখানে এই জিনিসটা এখানে হয়েছে যে কয়েকটা সূত্র দেওয়া আছে, হ্যাঁ, এই কয়েকটা সূত্র আপনার একটু মোটামুটি মনে রাখা লাগবে, ঠিক আছে। তো প্রথমে যে সূত্রটা আছে সেটাকে আমরা বলতেছি কমুলেটিভ থিওরেম, ঠিক আছে। কমুলেটিভ থিওরেম, এটাকে বাংলায় আমরা কি বলতেছি, বিনিময় সূত্র। এই বিনিময় সূত্রটা জিনিসটা হয়েছে এরকম যে ধরেন এই তো এরকম, হ্যাঁ, তাহলে এ প্লাস বি এটা বিনিময় করবেন জাস্ট, তাহলে এটা কি হবে, বি প্লাস এ। অর্থাৎ আপনি যদি এরকম বলেন যে স্যার 2, ঠিক আছে, 2 এখানে যদি আপনি প্লাস করেন, 2 এর সাথে ধরেন আপনি কি প্লাস করলেন, ধরেন আপনার 3ই প্লাস করা যায়, 2 3, হ্যাঁ, এইটা যে কথা আমরা কিন্তু বলতে পারি যে ধরেন 3 প্লাস কত 2, ঠিক আছে, 3 প্লাস 2 মোটামুটি একই কথা। আর এরকমটাকে আমরা কি বলতেছি, এই যে এরকমটাকে আমরা কি বলতেছি বলেন, এটাকে আমরা বলতেছি কমুলেটিভ থিওরেম অথবা বিনিময় সূত্র, ঠিক আছে। আরেকটা সূত্র আছে সেটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভ থিওরেম, ঠিক আছে। এই থিওরেমটাও মোটামুটি ওই থিওরেমের মতোই বাট একটু ভিন্ন, ঠিক আছে। একটু ভিন্ন কি, এটা একটু ব্র্যাকেটের ব্যাপার স্যাপার আছে। ব্র্যাকেটের ব্যাপার স্যাপার কি, দেখেন এখানে এ প্লাস ব্র্যাকেট কি দেওয়া আছে, বি প্লাস সি। এখন যদি এই যে এর সাথে বি এর ব্র্যাকেট দেই, তাহলে এ প্লাস বি প্লাস সি। ও আচ্ছা, এটার তো আবার গুণের থিওরেমটাও আছে, এই গুণের থিওরেমটা আপনারা দেখবেন মোটামুটি সিমিলার। যদি আমি আরো এরকম বলি 3 দুগুণ 6, এটাকে যদি গুণ করি, আর এখানে কিন্তু 3 দুগুণ 6 একই জিনিস হবে। আচ্ছা, তারপর হয়েছে যে অ্যাসোসিয়েটিভ থিওরেম, এইটা 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 আমি একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে, এইটা বুঝাই দিচ্ছি। এটা কিরকম, ধরেন আগেরটার, হ্যাঁ, একটু সেটা ধরেন এইটাকে আমি একটু ইরাজ করে দিলাম। আচ্ছা, ওকে, তাহলে আমি এই দুটাকে ধরেন, না এইটাকে পুরোটাই রাব আউট করে দিই। আচ্ছা, এই তো, যদি এরকম হয় ধরেন 1, ঠিক আছে, 1 এর সাথে আপনি কি করছেন, প্লাস করছেন, তাহলে 1 প্লাস কি করছেন, 2 প্লাস কি প্লাস হয়েছে ধরেন ধরেন কত 3, ঠিক আছে। আপনি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিছেন, এই তো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিছেন। এখন এইটা যে কথা, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 1 প্লাস কত, 1 প্লাস 2, এইখানে যদি আমি ব্র্যাকেট দিই, হ্যাঁ, ব্র্যাকেট দিলে কি হবে, এই যে এইটা কিন্তু, এই 3টা কিন্তু ব্র্যাকেটের বাইরে চলে গেল, ঠিক আছে, এই 3টা ব্র্যাকেটের বাইরে চলে গেল। তাহলে জিনিসটা কি হলো, আপনি যদি এই জায়গায় এটা ই করেন, ক্যালকুলেশন করেন, তাহলে কি পাবেন, 2 প্লাস 3 5 আর 1 6, এই জায়গায় কিন্তু 6ই পাবেন, কম কিন্তু পাবেন না। তো এটাই কি, এটা এরকম হলে এটাকে আমরা বলতেছি কি, অ্যাসোসিয়েটিভ ল। ঠিক গুণের ক্ষেত্রে এরকম, হ্যাঁ। আবার আরেকটা আছে কি, সেটাকে আমরা বলতেছি বিভাজন সূত্র, বিভাজন সূত্র, হ্যাঁ। বিভাজন সূত্রটা কি, এই যে বিভাজন সূত্রটা হচ্ছে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু কি, এই যে এটা এর সাথে একবার আসবে, এই যে এটা সি এর সাথে একবার আসবে, ঠিক আছে। এটাকে আমরা একটা অ্যানালজি দিয়ে মনে রাখতে পারি, মানে আমি ছোটবেলা বিশেষ করে এইভাবে মনে রাখতাম যে এই যে বি, এই যে এখানে যে বি দেখতেছেন, হ্যাঁ, এই যে বি, এই যে বি আর সি, ঠিক আছে, এই বি আর সি এরা 2 ভাই, ঠিক আছে। তাহলে 2 ভাইয়ের ভিতর বন্ধন হয়েছে কি, প্লাস দ্বারা, ওকে। তো এদের পিতা হয়েছে কি এ, তাহলে পিতা হঠাৎ করে মনে করেন মারা গেছে, এখন যে পিতার যে সম্পদ, হ্যাঁ,
এই সম্পদটা সমান ভাগে ভাগ হবে না? তাহলে এই বিভাজনটা কি? এই সম্পদ এর সাথেও যাবে কিছু, এই সম্পদ বি এর সাথেও যাবে। আচ্ছা যাই হোক, এটা একটু মজা করে বলার আর কি, এটা মনে রাখার ওরকম খুব বেশি দরকার নাই। তো এটা মনে রাখবেন যে এ বি এসি, ঠিক গুণের বেলাও কি, গুণের বেলাও এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। এইটা থিওরেম একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? যদি এ প্লাস বি ডট সি হয়, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি এ প্লাস সি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি একটু মনে রাখেন, কারণ আমরা যখন অঙ্ক করতে যাব এটা দরকার হবে। হ্যাঁ, আর এইখানে কিছু সহায়ক উপপাদ্য আছে। এই সহায়ক উপপাদ্য কি? এ ইন্টু এ প্লাস বি, এটা থাকলে আমরা সরাসরি লিখে ফেলতে পারি। তারপরে এ প্লাস এ ডট বি, এ লিখে ফেলতে পারি। ঠিক সেম ভাবে এইটা আপনি একটু মনে রাখতে পারেন, ঠিক আছে? এগুলো সূত্র, সহায়ক উপপাদ্য, এই সহায়ক উপপাদ্যগুলো আপনাদের একটু মনে রাখা লাগবে কষ্ট করে। চলেন তাহলে নেক্সট স্লাইডে যাই। এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের একটা ম্যাথ। তো ম্যাথের সিম্পলিফিকেশন এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে, তো এটাকে আমাদের একটু সমাধান করতে হবে। সিম্পলিফিকেশন কি? আসলে সিম্পলিফিকেশন মানে হয়েছে আমি যেটাকে মার্ক করলাম সেই জিনিসটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব, যেটা নিয়ে গেলে আসলে এরপরে আর আসলে ওটাকে বিশ্লেষণ করা যায় না, আর ছোট করা যায় না, সেটাকে আমরা সিম্পলিফিকেশন বলবো। হ্যাঁ, তো ধরেন প্রথমে আমরা সিম্পলিফিকেশন করা শুরু করে দিই। ওকে, তাহলে সিম্পলিফিকেশনটা করি। হ্যাঁ, দেখেন, তো এইখানে এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার এরকম আছে, ঠিক আছে? এই জিনিসটা থেকে প্রথম আপনার বা আমার দেখতে হবে যে কমন যায় কিনা। তাহলে দেখেন এই যে এইখানটাই এ বি আর এ বার বি, ঠিক আছে? এইখান থেকে কি কমন যেতেছে? বি কমন যাচ্ছে। তাহলে আমরা কি, এই যে এইখান থেকে বিটা কমন নিয়ে নিলাম। তাহলে বি কমন নিলে এখানে কি থাকে? বি কমন নিয়ে এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? বি কমন নিলে ব্র্যাকেট দিয়ে দিলাম। তো বি কমন নিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিলে এখানে তো এ চলে গেছে, বি চলে গেছে, তাহলে এ আছে এই যে এ। আর এখান থেকে তো বি চলে গেছে, তাহলে কি এবার? তো আমরা কিন্তু সূত্র জানি, এ প্লাস এ বার, এ প্লাস এ বার সমান সমান কত স্যার? এ প্লাস এ বার সমান সমান আমরা 1 বলতে পারি। তাহলে এতটুকুর ভ্যালু কি 1। তো আমরা এই যে বি ডট 1 প্লাস এ বি বার, ঠিক আছে? তাহলে এইখান থেকে এখন দেখব, এই জিনিসটা থেকে আমরা দেখব এখন এইখান থেকে কি কমন যায়। হ্যাঁ, এই জিনিসটা থেকে এখন দেখা লাগবে। তাহলে চলেন দেখি এই জিনিসটা থেকে। তো এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করে একটু করে ওয়ানের সাথে এই যে বি ডট ওয়ান মানে কত? বি ডট ওয়ান বা এ ডট ওয়ান, এটা একটা সূত্র। হ্যাঁ, তো এটা মানে কত? এই, তাহলে এর সাথে যদি আমরা কোনো কিছু ওয়ান ওয়ান গুণ করি, এর সাথে যদি ওয়ান গুণ করি সেটা এই হয়, ঠিক আছে? তার মানে যে বির সাথে ওয়ান গুণ করলে এটা এডি হইতেছে। তো এইখানে দেখেন এই যে আমরা এটাকে একটু মডিফাই করে লিখছি। হ্যাঁ, ওকে। এখন এই জিনিসটা বলছিলাম একটা সূত্র একটু আগে, যে ওটা একটু মনে রাখবেন, ঠিক আছে? আগের স্লাইডে এই যে বলছিলাম এইটার কথা একটু মনে রাখবেন, ঠিক আছে? এইটা একটু মনে রাখবেন, এরকম বলছিলাম, ঠিক আছে? এ প্লাস বিসি থাকলে, এরকম থাকলে আমরা কি লিখতে পারি? এরকম থাকলে আমরা কি লেখা যায় দেখেন তো? এই জিনিসটা ঠিক সেম, এটাকে আমরা এ বলি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা এ বলি, এটা এ, এই যে এই জিনিসটা এ প্লাস কি, এ প্লাস হইছে বিসি, এই এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তার মানে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে সি ধরেন, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি, কি লিখতে পারি? এ প্লাস বি এ প্লাস সি। তাহলে আমরা এটা কি লিখতে পারি? বি প্লাস এ, এই যে বি প্লাস এ আবার বি প্লাস বি, ঠিক আছে? দেখেন সূত্রটা কি, এই সূত্রটা এখানে ভালো করে খেয়াল করা লাগবে কিন্তু, এ প্লাস বিসি, তার মানে এই এ, তাহলে এর সাথে একবার কি যাচ্ছে? বি যাচ্ছে, তাহলে এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি, এই যে এ প্লাস বি হচ্ছে, আবার কিন্তু এই এর সাথে আবার কারে নিতে হবে? এই সি কে নিতে হবে প্লাস আকারে, তাহলে এ প্লাস সি।
ওকে, তাহলে এখানে আমাদের কি, এটা তো এ, তার মানে এই বি এর সাথে প্রথমে কে যাবে, এ, তারপরে বি এর সাথে প্রথমে প্লাস করা লাগবে বি বারের। ঠিক আমরা সেই কাজটাই করছি। ঠিক আছে, ঠিক আমরা সেই কাজটাই এখানে করা হয়েছে। তাহলে বি প্লাস এ ইন্টু বি প্লাস বি বার সূত্রের সাথে মিলতেছে না, ম্যাচ করতেছে। ওকে, এখন বি প্লাস বি বার সমান সমান কত? আমরা সূত্রে বলছি যে এ প্লাস এ বার সমান সমান কত, 1। প্লাসের ক্ষেত্রে 1 আর গুণের ক্ষেত্রে কি 0। তাহলে এটা তো প্লাস, তাহলে এখানে 1, এই 1 বসাইলাম। আর এই জিনিসটাকে যদি 1 এর সাথে গুণ করি ওইটাই হয়। আর এটাকে একটু সুন্দর মানে একটু মডিফাই করে লিখছি এ প্লাস বি। তাহলে এটাই কি আমাদের আনসার। এরপর আর এটাকে সিম্পলিফাই করা যায় না। ঠিক আছে, ওকে, নেক্সট আরেকটা সিম্পলিফিকেশন আছে, খুবই সুন্দর একটা সিম্পলিফিকেশন, তাই না? দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওকে, দেখেন তাহলে এই সিম্পলিফিকেশনটা। তো স্যার এইখানে আসলে কমন নেওয়ার ব্যাপার স্যাপার ওরা রাখেই নাই। ঠিক আছে, এইখানে ওরা নিজেরাই কমন নিয়ে রেখে দিচ্ছে। তার মানে প্রথমে আমাদের এট ফার্স্ট প্রথমে দেখে চিন্তা ভাবনা করা লাগবে, আচ্ছা এটার এর সাথে গুণ করে দিই, যে এটা যেটা আছে এটাকে গুণ করে দিই, এই এটা এর সাথে একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এটার এর সাথে গুণ করে দিব, এর সাথে গুণ করে দিব। দেখেন পরের লাইনে আমরা কি করছি, পরের লাইনে এই তো, ঠিক আছে, এই তো আমরা গুণ করে দিছি। গুণ করলে কি হয়েছে, এই যে এই লাইনটা আসছে, দেখেন এই লাইনটা আসছে। ঠিক আছে, এই লাইনটা আসছে। তাহলে এই এ কে যদি এর সাথে গুণ করে দেই, এ ডট এ হবে। এই এটাকে যদি আবার এই এটাকে যদি এর সাথে গুণ করে দেই, এর সাথে গুণ করে দেই, তার মানে কি এ ডট তারপরে এ বি বার সি হবে। এই তো এতটুকু, আমার মনে হয় যে এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তারপর এইটাকে কিন্তু সেম কাজ করা লাগবে। তাহলে এর সাথে বিরে করে দিই, গুণ করে দিই, এরকম এরকম হবে। হ্যাঁ, হলে কি হইতেছে, আমরা জানি কি এ এ ডট সরি এ এ দুইটা এর গুণ মানে কি একটা এ, এই যে সাইড দিয়ে লিখে দিছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এখানে এইটার পরিবর্তে একটা এ হবে। তারপরে এইটা আর কিছু করা যায় না, এইটাকে যেভাবে আছে ওইভাবেই রাখি। ঠিক এখানে কিছু করা যায় কিনা দেখি। হ্যাঁ, এই যে এখানেও কিছু করতে পারলাম না। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলিফাই করে এই জিনিসটা পাইছি, এই তো এই জিনিসটা পাইছি। হ্যাঁ, এই জিনিসটা পাইছি। ওকে, তাও চলেন এই জিনিসটাকে আর একটু মডিফাই করি। এখন কি করা যায়, এখন হইছে এই দুইটার ভিতরে দেখেন তো, এই যে বি, এখানে বি আছে, ঠিক আছে, এখানে বি আছে আর এইখানে বি বার আছে, মানে দুইটা বি বার আছে। এইখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি। আবার সাথে দেখেন এও কিন্তু কমন যায়। তাহলে এ বি বার এখান থেকে কমন যায়। তাহলে এ বি বার কমন নিলাম। তাহলে সি প্লাস এ, আর সি প্লাস এ মানে কি, এ প্লাস 1 মানে হইছে 1। তার মানে সি প্লাস 1 মানে হইছে কি 1। পরের লাইনে এই তো এইটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে এইভাবে লিখছি। কারণ এই যে এই জিনিসটার সাথে 1 গুণ করলে কি ওইটাই হয়, এ বি বারই হয়। ওকে, এইখান থেকে আবার দেখেন এ কমন যাচ্ছে, এই তো এ কমন যাচ্ছে। তাহলে এ প্লাস বি বার, তাহলে ঠিক আগের সূত্রের মধ্যে হইতেছে এ প্লাস 1 মানে কত 1, তাহলে 1 প্লাস বি মানে কত, বি বার মানে কত 1, 1 লিখলাম। তারপরে এইখানে কি আবার একটু মডিফাই করে লিখলাম যে 1 এর সাথে যদি এ গুণ করি তাহলে সেটা এই সূত্র তো আমরা জানি, এই যে এখানে পাশে দেওয়া আছে। তাহলে এখান থেকে আবার এ কমন যায়, এ কমন নিলে 1 প্লাস সি প্রাধান্য পাবে কি এ, সরি 1, তাহলে 1, তাহলে এটার ভ্যালু কত এটা। এরপরে এই যে এরপরে আর আপনারা কিছু করতে পারবেন না, তার মানে এটাই সলিউশন, সিম্পলিফিকেশন। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি, আচ্ছা নেক্সট স্লাইড, এটা খুবই সিলি একটা অঙ্ক, ম্যাথ, তো বুঝতেই পারতেছেন। তো এই যে এখানে দেখতেছেন এবিসি আছে। হ্যাঁ, এবিসি আছে আর এখানে কি আছে, এইটা আছে। তো আপনারা খুঁজবেন কোনটা কোনটা থেকে কমন যায়। ঠিক আছে,
তাহলে এইখান থেকে আমরা দেখেন এ সি আর এই যে এসি, তাহলে এসি কমন নিলাম, বি প্লাস বি বার, আর বি প্লাস বি বার মানে কত 1, এ প্লাস এ বার মানে কত 1, ঠিক বি প্লাস বি বার মানে কত 1, এই যে 1 বসাইছি আর যেমনা সেমনে রাখছি। ঠিক আছে, এখন আমরা চিন্তা করব এইখান থেকে কোনটা কমন যায়। তাহলে এসি এ বি সি বার, ঠিক আছে, এখান থেকে এ কমন যায়, এইটা এ কমন যায়। তাহলে এরকম একটা সহায়ক উপপাদ্য পড়ছিলাম আমরা। ঠিক আছে, তাহলে এ প্লাস এ বার বি এরকম থাকলে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি লিখতে পারবো। তাহলে দেখেন এখানে ঠিক আছে, ঠিক এই জিনিসটাই এ, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটু মডিফাই করতে পারি, করা যায়। ঠিক আছে, তাহলে সি প্লাস বিসি, হ্যাঁ, তো এটাকে আমরা এই যে এইটুকু, কিন্তু আমি কিন্তু এইটুকুর কথা বলতেছি, এই যে এইটুকুর ভিতরে কিন্তু সূত্র ফেলানো যায়, এইটুকুর ভেতরে, হ্যাঁ, এইটুকুর ভেতরে। তাহলে এটাকে এ ধরেন, এটাকে যদি এ ধরি তাহলে এটা হচ্ছে এ ভার আর এটা হচ্ছে বি। ঠিক আছে, তার মানে সি প্লাস বি ইন্টু সি কার সাথে মিলা যেতেছে, এর সাথে মিলা যেতেছে। তাহলে এইটা সমস্যা আমরা কি লিখতে পারি, হ্যাঁ, এখানে এ প্লাস বি লিখতে পারি, তার মানে এখানে কি লিখতে পারি, সি প্লাস বি, তাহলে সি প্লাস বি। এরপর আর এটাকে মডিফাই করা যায় না। ঠিক আছে, সিম্পলিফিকেশন। আচ্ছা, নেক্সট খুবই সুন্দর একটা ম্যাথ, তো এই ম্যাথটাকে আমরা দেখবো, হ্যাঁ, এটাকে আমরা একটু দেখবো। এটাও খুবই সহজ একটা জিনিস, এখানে শুধু আমাদের এটাকে ভাঙাইতে হবে, ওই যে যে বারটা আছে ওইটা নিয়ে কাজ করবো আমরা, হ্যাঁ। তো এইখানে আমরা একটু একটু কাজ করে, আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা দেখতেছি, তো এখানে দেখার পরে দেখেন আপনি যে বাহিরের এই জিনিসটা, এটাকে আপনি কিছুই করতে পারবেন না, এটা নিয়ে চিন্তা ভাবনা ছাইড়া দেন। ঠিক আছে, এই বার আছে না, এই বারের ভিতর চিন্তা ভাবনা করেন, বারের ভিতর কি করা যায়। এই বারের ভিতর একটা জিনিস অলরেডি আমরা জানি, সি সি ডট সি বার, সি ডট সি বার মানে এ ডট এ বার, সূত্র সূত্র করে যায়, এটা মানে কত 0, আমরা 0 বসাই দিতে পারি, এই যে 0 বসাই দিছি, দেখছেন, ওকে, শেষ। তার মানে এর কাহিনী শেষ। এখানে 0 থাকা না থাকা একই কথা। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে এইভাবে লিখছি, সরি একটু আমরা সাজায় এইভাবে লিখছি, হ্যাঁ, এই যে আমরা তৃতীয় এই লাইনের কথা বলতেছি আর কি, এই তো এই লাইন, হ্যাঁ, এই লাইনের কথা বলতেছি, ওকে। তাহলে আমরা ডিরেক্ট এই লাইনে এসে পড়ছি। এখন দেখেন এইখানে আরেকটা জিনিস যায়, আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে বুলিয়ানের সূত্র। বুলিয়ান আলজেব্রার দুইটা সূত্র ছিল, ঠিক আছে, দুইটা সূত্র ছিল। তাহলে দুইটা সূত্র কি, যদি আমাদের কি থাকে, এ প্লাস বি হোল বার থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ বার বি বার, এ প্লাস, এটা বুলিয়ান আলজেব্রার সূত্র, ঠিক আছে, দুইটা সূত্র আছে, দুইটা সূত্রের ভিতরে একটা সূত্র। তাহলে এ প্লাস বি বার, তাহলে আমরা লিখতে পারি এ বার বি বার। ঠিক সেম ভাবে দেখেন, এই পুরা জিনিসটাকে আপনি এ ধরেন, এটাকে আপনি এ ধরেন, ঠিক আছে, এতটুকুকে আপনি এ ধরেন, আর এতটুকুকে আপনি বি ধরেন, এই বার সহ আপনি এটাকে বি ধরেন, তাহলে কি হবে, ধরেন, তাহলে ধরলে এর এ বার বি বার হবে, তাহলে এই যে এটা তো আপনার এ, তাই না, এই বার সহ কি, বার সহ কিন্তু আপনার এ, হ্যাঁ, আর এই বার সহ কি আপনার বি, এই বার সহ বি, তাহলে এ বার বি বার, তাই তো, এবার বি বার, তাহলে এবার বি বার হইলে, তাহলে আমরা লাস্টে প্রথমে যখন সূত্র বললাম তখন কি বলছিলাম যে এর উপরে যদি দুইটা বার থাকে সেটা কি এ, তার মানে এর উপরে দুইটা বার, তার মানে এটা এ, দুইটা বার মানে কি এটা বি। তখন এইখান থেকে কি কমন যায় দেখেন তো, এ কমন যায়, নেন এ কমন নেন, এ কমন নিলে কি হবে, বি বার প্লাস বি, আর বি বার প্লাস বি মানে কত 1, এরপর আর সিম্পলিফিকেশন করা যায় না, তো এটাই আমাদের আনসার। ঠিক আছে।